রাত তখন প্রায় 11টা। শিয়ালদহ স্টেশন ধীরে ধীরে ফাঁকা হয়ে আসছে। শেষ লোকাল ট্রেনটা ছাড়বে আর কয়েক মিনিটের মধ্যে। অর্ণব অফিস থেকে দেরি করে বেরিয়ে দৌড়ে উঠে পড়ল সেই শেষ ট্রেনে। ট্রেনটা ছাড়তেই অর্ণব বুঝল পুরো কামরায় সে একা নয়। এক কোণে বসে আছে এক বৃদ্ধ লোক, সাদা ধুতি, পাঞ্জাবি, মাথায় টাক, আর চোখ দুটো অদ্ভুত ফাঁকা। অর্ণব একটু অবাক হলেও কিছু বলল না। ট্রেন এগোতে লাগলো আর স্টেশনগুলো একে একে পেরিয়ে যাচ্ছিল। হঠাৎ অর্ণব খেয়াল করল ট্রেনটা একটা অজানা স্টেশনে থেমে গেল। বাইরে সম্পূর্ণ অন্ধকার, কোনো আলো নেই, কোনো মানুষের শব্দ নেই। অর্ণব জিজ্ঞেস করল, এই স্টেশনটা কোনটা? বৃদ্ধ লোকটা ধীরে ধীরে তার দিকে তাকিয়ে বলল, এটা সেই স্টেশন যেখানে নামলে আর ফেরা যায় না। অর্ণবের গা শিউরে উঠল। সে জানালার বাইরে তাকালো। কিছুই দেখা যাচ্ছে না, শুধু কুয়াশা আর অন্ধকার। হঠাৎ ট্রেনটা আবার চলতে শুরু করলো, কিন্তু এবার কিছু অদ্ভুত ঘটতে লাগলো। প্রতিটা সিটে যেন ছায়ামূর্তি বসে আছে। মুখ নেই, চোখ নেই, শুধু ফাঁকা দৃষ্টি। অর্ণব ভয়ে কাঁপতে কাঁপতে বৃদ্ধকে বলল, এরা কারা? বৃদ্ধ হেসে বলল, এরা সেই যাত্রীরা যারা শেষ ট্রেনে উঠে ভুল স্টেশনে নেমে গিয়েছিল। অর্ণব উঠে দাঁড়ালো, দরজার দিকে দৌড় দিল, কিন্তু দরজা খুলছে না। ট্রেনের গতি বাড়তেই থাকলো। হঠাৎ লাউডস্পিকারে ভেসে এলো ভাঙা কণ্ঠ, পরবর্তী স্টেশন শেষ যাত্রা। অর্ণব চিৎকার করতে লাগল, আমাকে নামতে হবে, আমি এখানে থাকতে চাই না। বৃদ্ধ এবার উঠে দাঁড়ালো। তার মুখটা ধীরে ধীরে বদলাতে লাগলো, চোখ দুটো লাল, মুখে বিকৃত হাসি। এখানে কেউ নিজের ইচ্ছায় আসে না, কিন্তু একবার এলে আর ফেরা নেই। ট্রেনটা হঠাৎ ঝাঁকুনি দিয়ে থামল। দরজা নিজে থেকেই খুলে গেল। বাইরে সেই একই অন্ধকার স্টেশন। অর্ণব বুঝল এটাই তার শেষ গন্তব্য। পরের দিন সকালে খবরের কাগজে একটি ছোট্ট খবর বেরোল। গত রাতে শেষ লোকাল ট্রেন থেকে এক যুবকের নিখোঁজ হওয়ার ঘটনা। আর সেই ট্রেনের শেষ কামরায় আজও নাকি এক নতুন যাত্রী বসে থাকে।